না না, দিদি বলে, দিদি বলে একসঙ্গে মাসাদুল আলী টু। ভাইজান দেখেন, দিদি বলে, বড়দি বলে, ছোটদি বলে, মেজদি বলে, বলে বলে। কিন্তু এই যে মুর্শিদার যে খাতুন যে বলেছে না নিজের ভাইকে কিন্তু ভাইজান বলে না, এটা পুরো 100-র মধ্যে 100% বলে না। আমি আপনার এটা কিন্তু আমি ওনার সাথে মতামত দিতে পারি। আমি এটাই আমি 100-র মধ্যে 100% আমি বোনটাকে আমি মতামত দিতে পারি। কেন নিজের ভাইকে কিন্তু ভাইজান ভাইজান বলে না। ভাই, ছোট ভাই, বড় ভাই, ওটা আমার দাদা, ওটা আমার মেজো ভাই। আর আব্বাস সিদ্দিকী ভাইজান, নওশাদ সিদ্দিকী ভাইজান, এটার সাথে আমি আপনার সাথে মতামত করতে পারি। কিছু কিছু লোক আছে, কিছু কিছু লোক আছে এরা বলে, কিছু লোক আমি বিরোধী, আমি কারি বিরোধী করি না। কিছু কিছু বলে নিজের ভাই আব্বাস সিদ্দিকীর জন্য নওশাদ সিদ্দিকীর জানও দিয়ে দেবো, কিন্তু নিজের বাপ মায়ের জন্য, নিজের ভাই বোনের জন্য কথা বলবে না। বাপ মায়ের জন্য, ভাই বোনের জন্য নিজে জান দিয়ে দেবো বলবে না। আমার জানা আছে। কিন্তু এরা এরা না বিবেকে তো বলে না, এরা আবেগে বলে, একটা ভালোবাসা, একটা মহব্বতের টানে বলে। এটাই সত্য। আমি আপনাদের কাছে গল্প করার জন্য আসিনি ভাইজান, এটাই সত্য। এই যে কিছু কিছু আছে, এরা আবেগে বলছে, আবেগে, বিবেকে বলে না। আমরা যখন স্কুলে যখন পড়াশোনা করি না, আমাদের আবেগ চলতো না, বিবেক চলতো। দেখি কোনটা কি, কখনটা কিনি। যখন স্কুলে যখন পড়াশোনা করি দেখো মাস্টার অঙ্ক এসব দিত, আমরা চিন্তা ভাবনা করতো, তখন আমরা জানতাম না তো অত কিছু। তারা চিন্তা ভাবনা করে তখন আমরা দেখতাম অঙ্ক কত কী দাঁড়ালো, একটাকে কেটে আরেকবার মিলাতাম, তখন হতাম, তখন মাস্টার কাছে আমরা ধরাতাম। আর এখন কি হচ্ছে, এখন কিছু মানুষকে দিয়ে কিনে নেওয়া হচ্ছে। তুমি টেনে পড়েছো, তোমাকে 15 ক্লাসে ভর্তি করে দিলে, যাও তুমি চাকরি করে বেকার, অথচ তুমি ফেল। ভালোবাসা টান তো প্রথমে নিজের ভাই এর প্রতি হওয়া উচিত নাকি? অবশ্যই, অবশ্যই, অবশ্যই। দেখেন আমি আপনাকে বললাম না, একটা বিবেকে হয়, একটা আবেগে হয়, একটা বিবেক, একটা আবেগ। অনেক মানুষ আছে তারা নিজের বাপ মায়ের, আমি ভাই তৃণমূল করছি কিন্তু ভাইজানের বিরোধিতা করিনি কোনো দিনই আমার পীর ভাই আব্বাস সিদ্দিকী ও নওশাদ সিদ্দিকী চেয়ে তার দলকে আমার খুব ভালো লাগে, আইএসএফ জিন্দাবাদ। সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার। কিন্তু কিছু 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 মুসলমান আছে জানো, নিজের মা মরে গেছে, নিজের বাপ মরে গেছে, নিজের ছেলে মরে গেছে, নিজের বউ মরে গেছে, নিজের মেয়ে মরে গেছে, তাদের মাঝারে কবরস্থান, তাদের কবরে জিয়ারত করতে যায় না ভাইজান। 100-র মধ্যে 100% যায় না তো। তাহলে আমরা কোথায় বাস করছি? যারা তোমাকে জান্নাতে নিয়ে যাবে না, তোমরা জিয়ারত করছো, দোয়া করছো। আর যার কি দোয়ার বরকতে তুমি জান্নাতে যাবে, তারা কবরস্থানে, তারা বাঁশবাগানে, তারা অন্ধকারে মাটিতে কবরে শুয়ে আছে। ভাই আজ আছি, আমি কাল নাই, কুল্লু নাফসির যাও কত মত, আমি আজ আছি, কাল নাও থাকতে পারি ভাইজান। আমি যখন রাতে ঘুমাই, ভাই বলবে ভাই এফএস আনোয়ার মিডিয়া বলছে ভাইজান, আমি যখন রাতে ঘুমাই তখন আমি ভাবি না কালকে আমি বাঁচবো একদম 100%, ভাবি না। কুল্লু নাফসিল যাও কত মত একদিন হবে। যে মায়ের পেট দেখেছে সে কবরের পেট দেখবে ভাই, কোনো সন্দেহ নেই এর মধ্যে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আমি কি বুঝতে পেরেছি? এই জন্য বলছি ভাই, ন্যায়ের পক্ষে থাকো, সত্যের পক্ষে থাকো, হকের কথা বলো, মানুষের হয়ে পাশে দাঁড়াও, মানুষের হয়ে কাজ করো, মানুষের সাথে থাকো। আপনারা জানবেন আমার নবীর সুন্নত আপনি আদায় করছেন। আর হারাম খেতে 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 এত বড় যখন পেট যখন হয়ে যাবে না, যখন ফাটবে না, তখন বুঝতে পারবেন তুমি কত হারাম খেয়েছিলে দুনিয়াতে। আর আওয়াজটা, পেট যখন ফাটবে তখন বুঝবে আওয়াজটা কাকে বলে।